এটাই বাস্তব। এইরকম ভাইরাল ডায়লগ দিয়ে অনলাইন কাঁপিয়ে দিয়ে আই অ্যাম রিপন ভিডিওর সেই রিপন সাহেব সম্প্রতি র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে এবং একটা ভিডিওতে দেখা যাচ্ছে রিপন সাহেব নিচে বসে আছেন গ্রাম্য সালিশে এবং ওই ঘটনায় এই রিপন সাহেবকে মানে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে তারই গ্রামের সালিশি বৈঠকে সেখানকার সালিশদাররা। অভিযোগ হচ্ছে মানে রিপন মিয়ার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি তারই গ্রামের এক কিশোরীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করেছেন। তাদেরই গ্রামের অনেক মানুষই সাক্ষাৎকারে বলছেন যে রিপন মিয়ার চরিত্র সমস্যা আছে লম্পট। এর বাইরেও এই রিপন মিয়ার কিছু কীর্তিকলাপ আছে। তিনি মা-বাবার সেবা করেন না, মা-বাবাকে কোনো প্রকার ভরণ-পোষণ দেন না। একটা একটা সংবাদ সম্মেলনে সাংবাদিক সামনে নিজের আপন স্ত্রীকে বলছেন ভাবি, সন্তানদেরকে তিনি চেনেন পর্যন্ত এই নারী কেলেঙ্কারি। তার মানে টিভি, টক শোতে বিভিন্ন জায়গায় মিডিয়ার বদৌলতে, সোশ্যাল মাধ্যমের বদৌলতে এই রিপন মিয়া যেই জায়গায় উচ্চতায় চলে গেছেন, ভালো একটা লাইফ লিড করছিলেন তিনি। বিভিন্ন ভালো, ভালো হোটেলে যাচ্ছেন, দেশ-বিদেশ ভ্রমণ করছেন। এই সুযোগ নিয়ে এবং একই সাথে তিনি অনেক মিডিয়া ব্যক্তিত্বের সাথেও সম্পর্ক গড়ে তুলেছিলেন। এই অল্পতেই যার উত্থান খুব মানে উত্থানটাতে বাঙালি নিতে পারে না যে বাঙালি কোনো কিছুতেই যখন লাইমলাইটে চলে আসে, আলোচনায় চলে আসে, তখন তাদের আচরণ, তাদের ভেতরে যে একটা হিংস্র হায়না ঘুমিয়ে থাকে সেটা আসলে জাগ্রত হতে দেরি হয় না। তারই ফলশ্রুতিতে এই কেলেঙ্কারি শেষ পর্যন্ত এই ধর্ষককে, ছুপা দর্শককে এতদিন তিনি ঘুমন্ত দর্শক ছিলেন এবং তার পাপ প্রকাশ্য হয়ে উঠে যাওয়ার পর তিনি গ্রেপ্তার হলেন অবশেষে।